আলহামদুলিল্লাহ ২০২৫ সালের শবে কদর চলে এসেছে। রমজানের শেষ ১০ দিনের যে বিজোড় রাতগুলো রয়েছে সেই বিজোড় রাতগুলোতে শবে কদর আমাদেরকে খুঁজতে হবে। অর্থাৎ রমজানের সর্বশেষ যেই ১০ দিন রয়েছে ২১, ২৩, ২৫, ২৭ তারিখগুলোতে এগুলো হচ্ছে বিজোড় রাত, যার কারণে এর যে কোনো একদিন শবে কদর হতে পারে। তাই শুধুমাত্র আমরা যে রমজানের ২৭ তারিখেই শবে কদর পালন করে থাকি এইটা কিন্তু ঠিক নয়। আমাদের রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতেই শবে কদরের নামাজ এবং আমলগুলো করতে হবে। আজকের ভিডিওতে আমরা শবে কদরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল আমরা পড়ব সেটি আপনাদের শেখাবো, এবং সেই সাথে এই শবে কদরের রাতগুলোতে কি কি নামাজ পড়বেন, কোন দোয়া বেশি পড়বেন, কদরের কি কি আমল করবেন, নামাজ কত রাকাত ও নিয়ত কি, এবং কদরের নফল নামাজ, এশার নামাজ, তারাবি, হাজত, তাহাজ্জুদ কোন সিরিয়ালে পড়বেন, শবে কদরের ফজিলত কি, কদরের এক রাতের আমল কত বছরের সমান, এবং সর্বশেষ আমরা জানব শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল নিয়ম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। শবে কদরের ফজিলত। শবে কদরের এই রাতে ইবাদত করলে ১০০০ মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শবে কদরের এই রাত ২৩ বছর ৪ মাসের চেয়েও বেশি দামি। এ রাতে ফেরেশতা নিচে নেমে আসেন আসমান থেকে। রাতটি পূর্ণ শান্তিময় থাকে ফজরের আগ পর্যন্ত। কোরআন সর্বপ্রথম এই শবে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং মুমিনদের জন্য দোয়া করেন। তো এখন প্রশ্ন হচ্ছে, শবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি বেশি পড়বেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে বিশেষ দোয়া শিখিয়েছেন। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি শবে কদর পাই, অর্থাৎ রমজানের যে শেষ দশক রয়েছে, শেষ ১০ দিন, এর মধ্যে যে বিজোড় রাতগুলো রয়েছে এর মধ্যে থেকে প্রত্যেক দিনই আমাদের আমল করতে হবে, নামাজগুলো পড়তে হবে, কারণ এর মধ্যেই শবে কদর একদিন রয়েছে, কিন্তু কোন দিন সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলে দেয়া নেই। তাই বলা হচ্ছে, যদি আমি শবে কদর পাই, মানে এই বিজোড় রাতগুলো থেকে, তাহলে কোন দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। দেখুন, আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। পরের প্রশ্নটা হচ্ছে, শবে কদরের রাতে মহিলাদের হায়েজ অর্থাৎ মাসিক হলে কোন দোয়া পড়বেন? তো যাদের মাসিক হবে, যেই মহিলাদের, তারা যে কোনো তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এই রাতে করতে পারবেন, তবে নামাজ আদায় করা যাবে না, নামাজ পড়তে পারবেন না। পরের প্রশ্ন হচ্ছে, এশা, তারাবি, কদরের নফল নামাজ, হাজত নামাজ, তওবা, তাহাজ্জুদ এই নামাজগুলো শবে কদরের রাতগুলোতে কোন সিরিয়ালে পড়বেন? দেখুন, ধরুন আজকে শবে কদর, আজকে বিজোড় একটি রাত শবে কদরের, তো প্রথমে এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করবেন, তারপর এশার ২ রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তারপর তারাবির নামাজ আদায় করবেন। কদরে ২ রাকাত করে যে যত পারেন তত বেশি নামাজ আদায় করবেন। এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে ১২ রাকাত, কমপক্ষে ১২ রাকাত আপনারা কদরের নামাজগুলো ২ রাকাত করে পড়তে থাকবেন, ১২ রাকাত কমপক্ষে। তারপর মধ্যরাত্রিতে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তওবা এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। তারপর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ৩ রাকাত বিতের নামাজ আদায় করে নেবেন। তারপর সেহরি খেয়ে ফজর আজান দিলে ফজরের নামাজ আদায় করে নেবেন। শবে কদরের নামাজ মাগরিব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত পড়ার সময় থাকে। প্রিয় দর্শক, চলুন এখন আমরা প্র্যাকটিক্যালভাবে কীভাবে শবে কদরের নামাজ আদায় করব সেটি শিখে নিই। প্রথমে জায়নামাজে দাঁড়াবেন,
জানামাজে দাঁড়িয়ে জানামাজের দোয়াটা পড়ে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা বলার পর শবে কদরের নিয়ত বলতে হবে। আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আর যদি আপনারা এই কদরের নিয়তটি আরবিতে বলতে না পারেন তাহলে বাংলায় বলবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর সানা বলতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা বলার পর যে কোনো একটি সূরা বলবেন, তবে আপনারা চেষ্টা করবেন সূরা কদর দিয়ে, কারণ শবে কদরের জন্যই একটি সূরাই আল্লাহ নাজিল করেছেন, নাম সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর যে কোনো একটি সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার।
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এরপর তাশাহুদ বা আত্তাহিয়াতু এটা পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনারা যে দোয়াটি এর আগে শিখেছিলাম যে শবে কদরে বারবার পড়তে হবে সেটি পড়বেন। সেই সাথে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা 100 বার আপনারা পড়তে পারেন। এভাবে জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন শবে কদরে রাতগুলোতে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।